নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মশলা ভেন্ডি বা মশলা ভেন্ডির একটি রেসিপি নিয়ে। মশলা ভেন্ডি বা মশলা ভেন্ডি তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো ভেন্ডি নিয়েছি। ভেন্ডির দুপাশের অংশটা বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। ভেন্ডি আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও বড় টুকরো করে কেটে নিতে পারেন। আমি রান্নাটা করব সরষের তেলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 3 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, 10-15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর লাগছে খুবই সামান্য পরিমাণে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণযুক্ত মশলা টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ভেন্ডি। মশলার সাথে ভেন্ডি বেশ ভালো করে মিক্স করে দেব। আরও 5-6টা ভেন্ডি আমি অ্যাড করলাম। দু 3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল। মশলার সাথে ভেন্ডি কষাবার সুবিধার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ভেন্ডি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আর ঢেকে দেব। ভেন্ডি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এক্সট্রা জলটা শুকিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোলমরিচ, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। ভাজা মশলা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে এই তরকারির স্বাদটা খুবই ভালো হবে। গ্রেভি পুরোপুরি শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমি লঙ্কার পরিমাণটা কম ব্যবহার করলাম। আপনারা চাইলে এর থেকেও বেশি ব্যবহার করতে পারেন। মশলা ভেন্ডি বা মশলা ভেন্ডি রেডি সার্ভ করার জন্য। নিরামিষ ভেন্ডি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।